হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করেছো, তোমাদের জন্য আজকের আমি এক লাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং এবছর পরীক্ষায় আসার মতো কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা ঝটপট দেখে নাও এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসতে পারে। তো চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, সমস্ত প্রশ্ন এক লাইনে হবে এবং সঙ্গে উত্তরও থাকবে। দেখে নাও। পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1978 সালে। দ্বিতীয় প্রশ্ন, সনাতন ঐতিহ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার টুনটুনি গ্রামকে রাজ্যের প্রথম সম্পূর্ণ নিরক্ষরতা মুক্ত গ্রাম পঞ্চায়েত বলা হয়। মনে রাখবে, টুনটুনি গ্রাম পঞ্চায়েতকে নিরক্ষরতা মুক্ত গ্রাম পঞ্চায়েত বলা হয়েছিল প্রথমে। তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর যেটা গ্রাম পঞ্চায়েত, এর কার্যকাল শুরু হয় তার প্রথম সভার তারিখ থেকেই। চতুর্থ প্রশ্ন, পঞ্চায়েত সমিতিতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা ভারতীয় সংবিধানের 243D অনুচ্ছেদে বলা হয়েছে। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর এমন ধরনের যদি ভিডিও পেতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা যারা নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে। 5 নম্বর প্রশ্ন, কোনো গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে তা ভাঙার তারিখ থেকে সর্বোচ্চ 6 মাসের মধ্যে পুনরায় নির্বাচন বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ প্রশাসনিক ও ভৌগোলিক বিষয়ের ওপরে এবার প্রশ্ন। 6 নম্বর, ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা, তবে জেলা বাদ দিলে ক্ষুদ্রতম প্রশাসনিক মহকুমা হলো শিলিগুড়ি। মনে রাখবে বন্ধুরা, ক্ষুদ্রতম জেলা কলকাতা আর ক্ষুদ্রতম প্রশাসনিক মহকুমা হচ্ছে শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের একমাত্র জেলা যেটি 3টি আন্তর্জাতিক সীমানা যেমন নেপাল, ভুটান, বাংলাদেশকে স্পর্শ করেছে। তোমরা নিশ্চয়ই জানো যে দার্জিলিং জেলা হবে। পরের প্রশ্ন, তিস্তা নদীর পূর্ব অংশকে ডুয়ার্স এবং পশ্চিম অংশকে বলা হয় তরাই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ক্যানাল বা খাল হল মেদিনীপুর খাল। স্বাধীনতা লাভের সময় 1947 সালে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা ছিল, মনে রাখবে, 14টি। এবার পশ্চিমবঙ্গের ইতিহাস ও সংস্কৃতি থেকে প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক। তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, এটি মুর্শিদাবাদে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের টেরাকোটার মন্দিরগুলো মূলত মল্ল রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। পশ্চিমবঙ্গের কোন স্থানকে বাংলার অক্সফোর্ড বলা হতো? নবদ্বীপকে। মনে রাখবে। প্রথম প্যাঁচার নকশা খ্যাত কালীপ্রসন্ন সিংহের উদ্যোগে কলকাতার প্রথম রাতের স্কুল বা নৈশ বিদ্যালয় স্থাপিত হয়েছিল। উত্তরবঙ্গের মানুষের জনপ্রিয় লোকনৃত্য গম্ভীরা মূলত মালদা জেলার বেশি প্রচলিত। পরবর্তী, পরিবেশ অভয়ারণ্য থেকে প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হলো সিংহলীলা জাতীয় উদ্যান। কোদলাবাড়ির কাছে অবস্থিত চাপড়ামারি হল পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন বন্যপ্রাণী অভয়ারণ্য। সুন্দরবনের করমজল বা সজনেখালিতে যে বিশেষ কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র রয়েছে তার মূল আকর্ষণ হল বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা। তাহলে বিলুপ্তপ্রায় বাটাগুর বাস্কা এক ধরনের কচ্ছপ, যেটি সজনেখালিতে কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর ভারতের একমাত্র কয়লা খনি অঞ্চল মিউজিয়াম, এটি পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর এরকম নতুন বন্ধুদের বলবো এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখো।
ধন্যবাদ, তোমরা ভালো থেকো।